হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি, কলার কোফতা। প্রথমে একটা নিয়ে নিয়েছি পাত্র, আর পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি, কালো জিরে, তারপরে হচ্ছে হলুদ, আর হচ্ছে স্বাদ মতো নুন, আর দিয়ে দিয়েছি ওর মধ্যে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সেদ্ধ করা কলা, সেটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেব এমনভাবে মাখিয়ে নেব যাতে কলাগুলো একটু ভালো করে ওই মশলার সাথে মেখে যায়। কলাগুলো যাতে গোটা গোটা না থাকে, বড় বড় সাইজ না থাকে, ভালো করে যেন মেস্ট হয়ে যায় সেরকমভাবে এটা মাখিয়ে নেব। তারপরে নিয়ে নেব একটু কড়া, আর কড়া গরম হলে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো, আর বড়ার আকারে কিন্তু এরকমভাবে আমি ভাজতে শুরু করব। আমরা কিন্তু কলা যে সবজিটা অনেকে কিন্তু জানে মাছের ঝোল দিয়ে বেশ দারুণ লাগে। আর আমার তো কাঁচকলা আলু দিয়ে হচ্ছে শিঙি মাছের ঝোল কিন্তু বেশ দারুণ লাগে। তোমরা কারা কারা করলো তো আমার মতো কলা খেতে ভালোবাসো। আজকে কিন্তু আমি বড়া করে তারপরে কিন্তু একটা তরকারি করে কলার কোফতা যেরকম হয় সেরকম আমি করব। অনেকদিন পরেই বানাচ্ছি, আসলে এই খাবারগুলো খুব একটা বানানো হয় না, একটু খাটনি হয়, এই জন্য এই খাবারগুলো একেবারেই বানানো হয় না। এবারে দেখো আরও কিছুটা বড়া ছিল, সেগুলো আমি আরও দিয়ে দিলাম। আমি এখানে 3টে কলা নিয়েছি বড় বড় সাইজের, সেই জন্য আমার অনেকগুলোই বড়া হয়েছে। তারপরে আমি এখানে কড়া গরম করে আরও খানিকটা তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে খানিকটা কালো জিরে আর তেজপাতা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ করো, তোমরা এটা নিরামিষও করতে পারো আদা জিরে বাটা দিয়ে, আমি একটু পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজ দেওয়ার পরে তারপরে আদা জিরে বাটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে রসুন বাটা বা পেঁয়াজ বাটা দিলাম না, শুধু আদা জিরে বাটা দিলাম। আর এটা ভালো করে কিন্তু আমি মেশাতে থাকলাম, যতক্ষণ না ভালো করে মিশে তেল ছাড়ে ততক্ষণ আমি মেশাতে থাকলাম। আর 3-4টে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিলাম। এটা তোমরা যার যেরকম ঝাল খাবে সেরকম হিসাবে তোমরা দিতে পারো। আর তারপরে কিন্তু ঝোলটা ভালো করে কষা হয়ে গেলে এই দেখো আমার বড়াগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরেই হয়ে গেল, একটু ঘি গরম মশলা, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। একদম হয়ে গেল আমার রেডি কলার কোফতা। এটা কিন্তু গরম গরম ভাতে কিন্তু বেশ দারুণ লাগে। দেখো বড়াগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, আর নামানোর আগে একটু ঘি গরম মশলা আমি দিয়েই নামাবো। অথবা তোমরা ঘি আর গরম মশলা একটা ছোট পাত্রে তোমরা কিন্তু একসাথে গরম করে সেটাও কিন্তু দিতে পারো, সেটাও ভীষণ ভালো টেস্ট হয়। তো আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুটার পাশে থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা।